ইজি বাইক ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয় সাতক্ষীরা বাসিন্দা হাসান আলীকে। ঠিক হয় সন্ধ্যায় যশোরের গদখালিতে যাবেন তারা। সেই যাত্রাই হলো শেষ যাত্রা। সকালে পাওয়া গেল তার হাত পা বাঁধা মরদেহ। সাতক্ষীরা কলারোয়া উপজেলার কোটারমোড় এলাকার ইটভাটার পাশে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহ। হাসান আলীর ছেলে বাবলু জানান, সন্ধ্যায় কিছু লোক তার বাবাকে ইজি বাইক ভাড়ায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে ইজি বাইক ছিনিয়ে নিতেই হত্যা করা হয় তার বাবাকে। পরিবারের সদস্যদের দাবি এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ, যারা গরিব রিকশা ইজি বাইক চালকদের টার্গেট করে যানবাহন ছিনিয়ে নেয়। স্থানীয়দের অভিযোগ, দিন দিন বাড়ছে এমন হত্যাকাণ্ড। পথে ঘাটে মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। সে সারাদিন ভাড়া কাটছে, 6টার দিকে 6:30টার দিকে বাসায় ফোন দিয়ে সে বলছে যে আমি একটা রিজার্ভ ভাড়ায় যাচ্ছি, ব্যাস এতটুকুই কথা হয়েছে, তাছাড়া আর কিছু বলে নাই। সে কালকে এমনি একটা রিজার্ভ হয়েছিল, সেটাই নিয়ে কথা হয়েছে, তাছাড়া তো এমনি ওনাকে চিনিও না, ওনাদের কোনো ইয়েও জানি না। ফোন আপনার 11টা পর্যন্ত খোলা ছিল, 11টার পর থেকে বন্ধ হয়ে গেছে। লাস্ট লোকেশন আপনার জিগোর কাছে দিয়েছে ফোনের। উনি আপনার হচ্ছে এখন এখানে এসে দেখা যাচ্ছে আমরা এনারে লাশ পাইছি এখানে। কলারোয়া থানার ওসি বলছেন, ঘটনাটি সন্দেহজনক, তদন্ত চলছে। আমাদের গ্রাম পুলিশ আছে, ওনাদের মাধ্যমে জানতে পারি কেরালকাতা ইউনিয়নে বেলতলার ওইখানে একটা মানুষের মরদেহ পড়ে আছে। লাশটি সুরতাল করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আর ওনার ছেলে বাদী হয়ে অভিযোগ দাখিল করলে কলারোয়া থানার মামলা রুজু হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন আছে। ওনার কাছে যে ইজি বাইক ছিল সেটা এখনো পাওয়া যায়নি। আমরা খুব শীঘ্রই আশা করছি ওটা উদ্ধার করতে সক্ষম হব। হাসান আলীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্ন করে ব্যবস্থার পাশাপাশি সড়কে নিরাপত্তায় দ্রুত টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। ইশরাত লুবনা, স্টার নিউজ।